গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন আমার মরিচ গাছগুলা কি সুন্দর হয়েছে, একবারে তরতাজা, ঠিক আছে। আর অসাধারণ কিন্তু হয়েছে। দেখেন এই যে আমি মাত্র কিছুদিন আগে এই মরিচ গাছগুলো লাগাইছি। তারপরে এই যে দেখেন বেগুন গাছগুলো লাগাইছি অলরেডি, কিন্তু বেগুনে আপনার ফুল আসছে, খুশি আসছে, ঠিক আছে। আর মাত্র কিছুদিনেই কিন্তু একবারে তরতাজা হয়ে উঠতেছে। মাত্র এক সপ্তাহ আগে আমি মরিচ গাছগুলো লাগাইছি। গ্রামের মাটি জানেন তো অন্যরকম। আর এখানে কিছু বনলে খুব দ্রুত লাফিয়ে উঠে যায়। আর এগুলো চাষবাস করার কি যে মানে একটা আনন্দ, এটা আসলে বলে কয়ে বোঝানো যাবে না। তার কারণ নিজের সন্তানকে যেভাবে মানুষ আগলে রাখে, গ্রামের মানুষগুলো না এই চাষাবাদগুলো ঠিক ওইভাবেই যত্নশীলভাবে করে। তো এই যে দেখেন পুরো এরিয়াটা একটু ঘুরে দেখাও। তো গাইস, পুরো জায়গাটাই আল্লাহর রহমতে এটা মানে আমার নিজেরই। তো এটা এতদিন খালি পড়েছিল, তো যেহেতু বাড়িতে বসে থাকি, পাশাপাশি চাইলাম যে ভিডিও বানানোর পাশাপাশি কিছু সবজি চাষ করি, টুকটাক খাওয়ার কাজ চলবে। তার কারণে এখানে কিন্তু কোনো সার নেই, একবারে ফ্রেশ। তারপরে আগে আমি তো পানি দিতাম মোটর দিয়ে। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পুষ্করণী, এই পুষ্করণীতে কিন্তু পানি নেই, কারণ হচ্ছে পুষ্করণী থেকে মাছ ধরা হয়েছে, যার কারণে পানি নেই। এখন আমি কি করছি, এই যে দেখেন আমার হাতে মগ দেখতেছেন। এখন যেই নতুন গাছগুলো আছে, যেগুলো একেবারেই নতুন, ওগুলাতে তো পানি দিতেই হবে। যার জন্য আর কি করার, আমি এখন কষ্ট হলেও ওই মগ দিয়েই পানি দিচ্ছি। এই যে দেখেন যে গত 2 দিন আগে যে গাছগুলো লাগাইছি, এই যে বেগুন গাছগুলো, এগুলাতে কিন্তু পানি দিতে হইতেছে, তা না হলে কিন্তু গাছগুলো তাজা হবে না। আর এখানে কিন্তু শুধু মরিচ গাছ বেগুন গাছই না, দেখেন আর অনেক গাছ আছে। এই যে দেখেন পেয়ারা গাছ। তারপরে এই যে দেখেন আমি চতুর্পাশে আরেকটা গাছ লাগিয়েছি, সেটা কি জানেন? শসা জিনিসটা খুবই আসলে আমার কাছে শৌখিন মনে হয়। এই যে দেখেন এটা হচ্ছে শসা গাছ। শসা গাছ শুধু এইখানে লাগাইনি, শসা গাছ আমি কিন্তু চতুর সাইডে লাগিয়েছি। এই যে এখানেও দেখেন গাছ আছে, অনেকগুলো হচ্ছে কিন্তু। এটা হচ্ছে শসা গাছ, আরও পাশে আছে। আর এখানে কি কি লাগানো হয়েছে, এখানে তো সামনের দিকে একদম এখানে কিন্তু শুধু ডাটা না, এখানে পাশাপাশি আছে আপনার পুঁই শাক। জানি কি আপনারা দেখলেই আসলে চিনতে পারবেন। এই যে দেখেন এই যে পুঁই শাক, এটা কিন্তু পুঁই শাক, অনেকগুলো পুঁই শাক বোনা আছে। তারপরে এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু ভেন্ডি গাছ, ঠিক আছে। এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ, হ্যাঁ। আর মরিচ গাছ অনেক ফাঁকে ফাঁকে দূরে দূরে লাগিয়েছি। এই পাশে আছে এটা কি ভেন্ডি গাছ না? এটা ভেন্ডি গাছ, পোকা খেয়ে ফেলছে, এটাই ওষুধ দিতে হবে। আর এই দেখেন এখানেও কিন্তু শসা গাছ আছে। এই যে দেখেন শসা গাছ, শসা গাছগুলো আমি চতুর্পাশেই লাগিয়েছি। যখন শসা হয় তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যে মরিচ গাছগুলো এত সুন্দরভাবে উঠতেছে। আর এই যে ডাটাগুলো দেখেন, এটাও কিন্তু খুবই সুন্দরভাবে উঠতেছে। পানি দেওয়াটা খুবই জরুরি, পানি দিতে পারতেছি না। তো আমাদের এই গ্রামীণ যদি ভিডিও আপনারা দেখতে চান, যারা শহরে থাকেন তারা কিন্তু এই টাইপের ভিডিওগুলো অনেক পছন্দ করে থাকেন। সারাক্ষণ ব্যস্ততার মাঝে আসলে এই গ্রামীণ পরিবেশগুলো সামনাসামনি দেখা হয় না, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেন। তো অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।